আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতা কর্মীরা কেউ আত্মগোপনে, কেউ বিদেশে, কেউ জেলে। এখন জেলে অনেক নেতা বন্দী আছেন। ঢাকার প্রাক্তন এমপি হাজী সেলিম, তাকে দেখলাম যে আজ সোমবার ঢাকার ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয়। তখন হাজী সেলিমের হাতে একটা পত্রিকার পৃষ্ঠা ছিল, একটা কাটিং, পেপার কাটিং, এবং এক পুলিশ সদস্য সেই পেপার কাটিং তার কাছ থেকে নিতে চাইলে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করে দেন, এবং পরে আইনজীবীরা তাকে বিভিন্নভাবে থামানোর চেষ্টা করেন এবং থামান। এবং ঠিক একই কায়দায় হাজতখানায় নামার পথে পুলিশের সঙ্গে ফের চেঁচামেচি শুরু করেন হাজী সেলিম। এখন এই যে হাজী সেলিম, তিনি যদিও অনেক বিতর্কিত এমপি, ঢাকার এমপি, কিন্তু তার যে অবস্থা, এই অবস্থা নিয়ে অনেকে সংখ্যায় আছে। তাকে এর আগে অনেকবার আদালত পাড়ায় আনা হয়, তখন দেখা যায় তিনি কথা বলতে পারেন না, কি বলেন সেটা বোঝা যায় না, এবং তার আইনজীবী জানিয়েছিলেন তিনি কথা বলতে পারেন না, এবং অনেক সময় কেঁদে দিতেন। এখন তার অবস্থা দেখে কারো কারোর ধারণা হচ্ছে যে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন কিনা। এখন দিনের পর দিন জেলে থেকে, রিমান্ডে থেকে অনেক নেতা বিমর্ষ হয়ে যাচ্ছেন, মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন, এবং কারো কারো ধারণা আওয়ামী লীগের যে এদেরকে মরার আগে মেরে ফেলার আয়োজন চলছে। এবং এটা ছাড়াও যারা আওয়ামী লীগ বিরোধী, তারা আবার অনেকেই মনে করেন যে এটা তাদের পাপের শাস্তি, তারা ভুলেও চিন্তা করেনি যে এই অবস্থায় কোনোদিন পড়বে, তারা প্রস্তুত ছিল না, এবং তারা এইসব কারণেই বিপর্যস্ত হচ্ছে। এখন কথা হচ্ছে জেলখানার জীবনের সব সুবিধা তারা পাচ্ছেন কিনা। তো এখন আমরা এর আগে দেখেছি যে প্রাক্তন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রশ্ন তুলেছেন, অভিযোগ করেছেন যে তাদের প্রতি বৈষম্য করা হচ্ছে। তাকে যে রুমে রাখা হয়েছে সেখানে নাকি পানি উঠে যায়, বন্যার পানি। তো এরকম একটা বন্যাস্ত করে রাখা, সেরকম যে একজন ভিআইপি, তাকে এই যদি ময়লা পানির মধ্যে রাখা হয় তাহলে এটাও তো একটা ধরনের পানিশমেন্ট। তারপরে তিনি অভিযোগ করেছেন যে পরিবারের সাথে তার সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না, এবং অনেকেই সাক্ষাৎ করছেন এবং তাদের প্রতি বৈষম্য করা হচ্ছে। কিন্তু আইন তো সবার জন্য সমান। জেল কোড অনুযায়ী যার যা প্রাপ্য তাই দেওয়া উচিত। এখন হাজী সেলিমের অবস্থা দেখে অনেকেই আশঙ্কা করছেন যে এইরকম যদি দিনের পর দিন জেলে বন্দি করে রাখা হয় তাদের, এবং তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা না দেওয়া হয়, হাত পা বেঁধে, তাদেরকে হাত কড়া লাগিয়ে, মাথায় হেলমেট পরিয়ে, একদম কি বলা যায়, মানে ওই যে ডান্ডা পেরিয়ে যেরকম আনা হয়, মানে ওই রকম ডান্ডা পরানো অবস্থায় একজন মানুষের। তো এই সব কিছু মিলিয়ে সামাজিকভাবে যারা একসময় প্রতিষ্ঠিত ছিলেন, হ্যাঁ হতে পারে তিনি দোষী, কিন্তু এই করুণ অবস্থার জন্য তিনি কতটুকু দায়ী, সরকার সেটা ফেয়ারলি করছে কিনা, এবং এইটার কারণেও তাদের পাগল হওয়ার বা ভারসাম্য হারিয়ে ফেলার অবস্থা হচ্ছে কিনা, সরকার এটা ইচ্ছা করে করছে কিনা, নাকি এটাই আইন, এগুলো নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। এখন হাজী সেলিম বা তার মতো যারা নেতা আছেন, তারা যদি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন, তাহলে তো এই জেলখানাগুলো হয়ে যাবে পাগলাগারো, সবগুলো পাবনার পাগলাগারো হয়ে বসে থাকবে। কিন্তু প্রত্যেকটি হাজতি বা আসামি যেই হোক, সে তার অধিকার আছে যেসব জিনিস পাওয়ার, সেটা তিনি পাচ্ছেন কিনা, তারা যারা অভিযোগ করছেন সেই অভিযোগের ব্যাপারে সরকার কতটুকু ব্যবস্থা নিচ্ছে, এগুলো নিয়ে প্রশ্ন উঠেছে। যাই হোক, কথা হলো কেউ যদি অপরাধ করেন অবশ্যই ধরবেন, বিচার করবেন, কিন্তু কারো প্রতি যাতে অবিচার না করা হয়, জুলুম না করা হয়, এটা হচ্ছে প্রশ্ন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ।